নামের কি মহিমা। ভগবান কৃষ্ণ নিজে বলেছে সারা দিন যদি কেউ আমার নাম জপ করে, অর্থাৎ সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, ভগবান তাকে যত না আনন্দ পান, দিনান্তে যদি একটি বার কেউ রাধা রানীর নাম জপ করতে পারে, ভগবান তাতে দ্বিগুণ বেশি আরো আনন্দ পান। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবান কৃষ্ণের কৃপা পেতে হলে আগে রাধা রানীর ভজনা করতে হবে, রাধা রানীর কৃপা আগে পেতে হবে বাবা, তবে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তাই সেই বৃন্দাবন আমি যখন এসেছি একটু রাধা রানীর ভজন আমরা গাই, কেমন? সকলে মিলে একটু বাহু তুলে বলুন দেখি, বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। বলে যেখানে বসে আছি সেটাই তো বৃন্দাবন ধাম, তাই না? দেখুন একদিন দেবর্ষী নারদ ভগবানকে জিজ্ঞাসা করছেন, দেবর্ষী নারদ বলছেন প্রভু আপনি থাকেন কোথায়? দেবর্ষী নারদ ভগবানকে বলছেন প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বলছে হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয় মাঝেও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝেই যে আমি বিরাজ করি নারদ। নিতাই গৌর। তাহলে দেখুন মা বাবা এতক্ষণ ধরে যে হরিবাণ এখানে কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সেই স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। তার সেই বৃন্দাবন ধামে এসেছি, সবাই একটু করতালি দিয়ে গাইবো, হাতগুলো তুলতে হবে উপর দিকে। হ্যাঁ এদিকে সবাই মানে বাহু তুলে আমি বলবো, তারপর বলবেন রাধে রাধে আপনারা, কেমন? সবাই বলুন, বলো বৃন্দাবন মে রাধে রাধে, শ্যামকুণ্ডা মে রাধে রাধে, ভক্তমন মে রাধে রাধে। এখান থেকে হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না, যারা যারা হাত তুলছেন না ভগবান কিন্তু সামনেই আছেন। ওমা দেখবেন অনেকে টাকা পয়সা
সংসার কেমন চলছে? তাহলে কি রাধারানীর কৃপা হবে? হ্যাঁ, বাড়ি থেকে মন থাকলে রাধারানীর কৃপা হবে? হবে। আর এখানে বসে যদি আপনারা রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এই মনকে নিয়ে যেতে পারেন বৃন্দাবন ধামে, তাহলে এখান থেকে সেই বৃন্দাবন ধামও আপনাদের দর্শন হবে। তাই সকলের উদ্দেশ্যে বলছি, সকল ভক্তদের বলছি, যারা যারা এখানে এসেছেন, একটাই অনুরোধ, দু বাহু তুলে, লজ্জা হয়ে ভয় নয়, হাত তুলে সবাই মিলে একটু বলুন দেখি, জোর করে বললো বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, ভক্ত মনে রাধে রাধে, পণ্ডিত মনে রাধে রাধে, মদন কুণ্ড মে রাধে রাধে, এসে বলো রাধে রাধে, এসে থাকো মে রাধে রাধে, এসে বলো রাধে রাধে, বলো বৃন্দাবন মে রাধে রাধে, রাধে রাধে, ভক্ত মনে রাধে রাধে, রাধে রাধে, এসে থাকো মে বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। সবাইকে বাহু তুলে, হাত তুলে, রাধা রাধা, রাধা রাধা, যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে বাঁকি বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। দেখুন মা, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই না? এত দূর থেকে এসেছি মা আপনাদের, কেননা ভক্তই শ্রেষ্ঠ। ভগবান নিজে বলেছেন, আমার হতে আমার ভক্ত বড়। ভগবান কিন্তু ভক্তের কাছে নিজেই ছোট হয়েছেন মা, তাদের ভক্তই শ্রেষ্ঠ। তা একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধনীতে স্নান করছে। তা স্নান করতে করতে হঠাৎ এক প্রশ্ন বলে উঠলে, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? তখন হঠাৎ এক বৈষ্ণব বলে উঠলেন, ও ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই অনন্ত নারায়ণ। কারণ অনন্ত না এই ধরাকে ধারণ করে আছে। এবার যখন এই কথা বৈষ্ণব বলেছে, হঠাৎ আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই, তোমার কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই দেবাদিদেব মহাদেব। এবার ওই যখন বলেছে মা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব, সেই ভক্ত বলছে, শোনো, দেবাদিদেব মহাদেব যে ওই অনন্তনাথকে বলেন মালা, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব। সেই ভক্ত যখন এই কথা বলেছেন, আরেকটি বৈষ্ণব বলছেন, না না, তোমার কথা মানতেই পারবা না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব, কিন্তু আমি কি বলবো জানো? আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছিলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। ও মায়েরা, সেই ভক্ত বৈষ্ণব